শুভ সন্ধ্যা। তোমরা কি করছো? তোমরা এখন চা ফা খাচ্ছ? খাও। আসলে আমার ঠান্ডা লেগেছিলো বলে আমি একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। সকালে যা কাজবাজ করে তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের সাথে কথাও শেয়ার করেছি। একটা কথা শুধু বলতে ভুলে গেছি, সেটা বলার ছিল যে লোকে ভাবে কি যে মা ডাকলেই বোধহয় আজকে আমি যদি ওকে মা ডাকি ও যদি সব সম্পত্তি নিয়ে নেয়, লোকের সেটা ধারণা। সম্পত্তি হোক, টাকা পয়সা হোক, তাহলে তো সব ওকে দিয়ে দেবে। এটা হচ্ছে লোকের ধারণা যে মা ডাকলে যদি দিয়ে দেয়, যার জন্য লোক আগের থেকে আর কি সরিয়ে দেয় লোকরে, যে না ও কি দরকার আছে ডাকা, তোরা তো দুজনাই ঠিক আছিস, ডাকার তো কোনো দরকার নেই। যার কারণে ভাবে কি যে সম্পত্তি নিয়ে কেউ কোনোদিন কিন্তু ওপরে যাবে না। আর যদি তোমার সন্তান থাকে সে পাবে, বা তার সন্তান হলে সে পাবে, এরকম চলতে থাকবে। আর যদি কেউ না থাকে তাহলে সে সম্পত্তি কোথায় চলে যাবে দেখাও যাবে না। সম্পত্তির লোভে কেউ কোনোদিন মাকে ডাকে না। মা নিজে ভালোবেসে ডাকতে ইচ্ছা করে, তাই ডাকি আমি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল, তোমরা অনেক ভালো থেকো। আজকে ছুটি, এই জন্য আমি আজকে ইলিশ মাছ হচ্ছে, দেখো ইলিশ মাছ রান্না করব। আর রান্না মানে কি, ইলিশ মাছ ভাজা করব, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো শুধু, আর তেল। আর এদিকে চুনো মাছ করেছে, চুনো মাছ কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি। ওটা বসে গেছে চচ্চড়িটা, এই যে চচ্চড়িটা। হ্যাঁ, টিফিন খাচ্ছিলাম বলে একটু দেরি হয়েছে, টিফিনটা খেতে বলতে পারিনি। টিফিনটা খেয়েছি মুড়ি আর কুমড়োর তরকারি, চানাচুর দিয়ে, আর কফি। হ্যাঁ, আর তোমরা সবাই ভালো আছো তো? ঠিক আছে, টাটা। আবার আসলাম তোমাদের সামনে, রান্নাটা একটু কমিয়ে দিয়ে তোমাদের একটা কথা বলতে এসলাম। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো মন্দ যাই হোক না কেন। আচ্ছা, আমি ওই সুমিতা মা এন্টারটেনমেন্ট চ্যানেল যার নামে আছে, তার জন্য আমি ভিডিও বানাই, আর নিজে বানিয়ে আমি রাখি ভিডিও, মাকে দিয়ে দিই, মা সেটা পোস্ট করে তোমাদের সামনে। আর আমি তাকে একটু মা বলে ডাকি। তা সেই ডাকটা কি আমার জন্য, মানে আমি কি অন্যায় করি ডেকে বা কিছু? তোমরা সেটা জানাবে। আর আমি না মা ডাকতে ভালোবাসি খুব। ধরো কাউর ইস্যু নেই বা কাউর শুনলে সেসব ব্যাপারে না, মা ডাকতে আমার খুব ভালো লাগে। মানে আমি সবাইকেই মা ডাকি, আর আমার মাকে আমি খুব ভালোবাসি। মাকে মানে মা বলোকে ভালোবাসি। আমার কটা মা জানলে তোমরা অবাক হয়ে যাবা। আচ্ছা, আমি যেই বাড়িতে যে এখন যে রান্না করছি না, এটা হচ্ছে কিন্তু মানে আমার মা একজনকে দিয়েছে, মানে আমি ওনাদের বাড়িতে থাকি, মানে ওনার আমাকে দত্তক নিয়েছে, এবারে থাকি। আর মানে কি বলবো, খুব ভালো। আর মানে কি বলবো, আমার মা ডাকতে ভীষণ ভালো লাগে, ভীষণ। যার কারোর সন্তান নেই নেই, আমার মানে ডাকতে মন চায় যে না আমি তাকে ডাকি। হ্যাঁ, সে যদি ডাকটা না শুনতে চায় সেটা আলাদা ব্যাপার, সেটা মুখের উপরে বলা যাবে যে তুই আমাকে ডাকবি না, তাহলে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু সে যদি বারণ না করে, তাকে আমার ডাকতে অসুবিধা নেই। আর লোকে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে লোকে ভালো যদি না দেখতে পারো, লোকের খারাপও চেও না। ব্যাস, তোমরা অবশ্যই জানাবে, হ্যাঁ, কমেন্ট করে, ঠিক আছে? আচ্ছা, চুনো মাছের চচ্চড়ি হয়ে গেছে, এই যে চুনো মাছের চচ্চড়ি, জানি না কেমন হবে, কিন্তু হয়ে গেছে রান্না। আর এই ইলিশ মাছ হচ্ছে ভাজা, ওই তেল দিয়ে ভাত খাবো। আর কি বলতো, আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর আমার ঝোল ভালো লাগছে না খেতে, এই জন্য আমি এরকম খেতে চাইছি। তোমাদের এরকম খাবার ভালো লাগে নাকি জানাবে, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে? অবশ্যই জানাবে কিন্তু, হ্যাঁ। আর যেটা আমি বলেছি তাই সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। জানো তো, লোকের জন্য করি, কিন্তু এর জন্য কথাও শুনি, আবার মিথ্যে বদনামও শুনি, তারপরেও চুপ করে থাকি, কিছু বলি না, কারণ আমি তাদেরকে ভালোবাসি। এই জন্য তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে বন্ধুরা? টাটা। আচ্ছা, কি বলবো, যতই আমার মানে আমাকে আমার কাছ থেকে আমার মা বাবাকে যতই আলাদা করে দিতে চায়, আমি তো ছাড়ছিই না, প্রশ্নই ওঠে না। অন্তত কারোর জন্য তো ছাড়বো না। সবাই সবার নিয়ে ভালো থাকে, অন্তত আর মানুষ যদি আমাকে নিয়ে একটু ভালো থাকে, আমি তার জন্য রাজি সব কিছু করতে। সে যখন নিজেরটা নিয়ে ভাবে, তখন আমি আমারটা নিয়ে ভাববো। আশা করি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি জানো তো, আমি এই যে রান্না করতে করতে আমি আজকে একটা কথা ভাবছিলাম, যে মানুষ মানুষের জন্য না একটু ভাবে না। শুধু কি বলতো, বিপদে পড়লে যখন প্রয়োজনে পড়ে তখন তাদেরকে খুব ডাক দেয়, যে তুই একটু আসতে পারবি, আমার খুব দরকার আছে।
আর সে কিন্তু ভাবে না যে কি দরকার না দরকার শুধু এর জন্য। আর আমার মা মানে কি বলবো, এত ভালো মানুষ আর খুব ভালো, আস্তে কথা বলে, আমি তো তবুও জোরে কথা বলি, তোমরা সেটা ফোনে শুনতেই পাও। আর মামা করি বেশি। আসলে কি জানো তো, সবাই ভাবে কি আমার নিজের সন্তান নিজের, মানে নিজের সন্তানই ঠিক আছে, বড় দরকার কি আছে। তবে এটা ভাবে না যে আর একটা মানুষ যদি আর একটা মানুষকে নিয়ে ভালো থাকে তাতে আমার আপত্তিটা কি আছে, এটাতে কোনো সমস্যা কি? তা বলে এই নয় যে সে আমাকে নিয়ে মাথায় তুলছে নাচছে, তা কিন্তু না। আমি শুধু ডাকি, তাকে ভালোবাসি, বা সে আমার আমার আমি যদি বিপদে পড়ি সে আমার কাছে আসে, ও যদি বিপদে পড়ে আমি তার কাছে যাই, এরকম হচ্ছে ব্যাপার। লোকের জন্য অনেক করেছি জানো তো, তারপরেও বদনাম খেয়েছি, ধাক্কা খেয়েছি, কথা শুনেছি, কিন্তু তাদের অ্যাটিটিউড অনেক বেশি, অনেক বেশি। বিপদে যখন পড়েছে তখন ডাকও দিয়েছে, আমি কিন্তু একবারও ভাবিনি আগে পিছে। তাদের বাড়িতে আমি চলে গেছি, সেটা বলতে পারবো না আমি কোথায় গেছি। তোমরা অবশ্যই জানাবে, হ্যাঁ, আমার কথাগুলো শুনে তোমাদের যদি খারাপ লাগে সেটাও জানাবে, ভালো লাগলে সেটাও জানাবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে মাছ ভাজছি, ইলিশ মাছ ভাজা, আর এর যে তেলটা বেরোবে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর্ধেক। এর যে তেলটা বেরোবে এর ভাত খাওয়া যাবে, তেল বেরোতে কি আমার চোখে জল বেরিয়েছে যাবে, ঠিক আছে? দাঁড়াতে পারছি না রান্না হয়ে, বন্ধুরা টাটা। আমি এখানে এখন বাসনগুলো মাজবো আর জল ঢাল করে কাজবাজগুলো সেরে নিই, আর ইলিশ মাছ ভাজা হয়ে গেলে ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। তোমরা ভালো থেকো সবাই। আচ্ছা বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এই হচ্ছে ইলিশ মাছ ভাজা, এই যে, আর এর তলাতে তেল আছে, এই যে গড়িয়ে দেখাতে পারছি না, পাতে ঢেলে দেখাতে হবে। আচ্ছা, এই যে ভাজা হয়ে গেছে, আলু চচ্চড়ি দেখানো হয়ে গেছে, এবার গরম গরম ভাত করবে মা। ভাতটা একটু বেলা করে বসায়, যেহেতু শীতকাল না, ওই ঠান্ডা হয়ে যায়, ওই জন্য মা ওই ভাতটা 12:30টা নাগাদ এরকম দিকে বসায়। আর তোমাদের যেটা বলেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, বা তোমরা জিনিস বিশ্বাস করো না, যে জিনিসটা চোখে দেখবা সেই জিনিসটাকে বিশ্বাস করবা, লোকের কথায় কিছু বিশ্বাস করার দরকার নেই। তুমি নিজের চোখে যেটা দেখবা সেটা বিশ্বাস করবা। লোকে বললো ও খারাপ তো ও খারাপ, ও ভালো তো ও ভালো, ঠিক আছে? একটা মানুষ তোমাদের জন্য কি করে সেটা আগে তুমি ভেবো, সেই মানুষটাকে এত সহজে ভুলে গেলে কি সেটা ভালো? সেটা অন্তত ভেবে বলো আমাকে, ঠিক আছে? টাটা।